Hello viewers, how are you and what is going on in this winter? So today we are going to discuss about could be, would and would be in practical use. Let's see. Thank you. উইল থেকে উড হয়েছে, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। এবারে ইউজ অফ উড অ্যান্ড কুড, ইউজ অফ উড বি অ্যান্ড কুড বি কী ধরনের হবে সেটা দেখে নেওয়া যাক। উড মানে হচ্ছে করতে, আর কুড মানে হচ্ছে করতে পারতে, করতে আর করতে পারতে এইরকম করে বলা হয় আর কি। কুড বি মানে হতে পারে, উড বি মানে ভাবি বা যেটা হবে। উইল মানে শ্যাল, উইল ইত্যাদি ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সে ব্যবহার হয় কোনো কাজ হবে বোঝানোর জন্য। আর WILL উইল মানে ইচ্ছা, অনেকে উইল করে রেখে যান, আর উইল মানে ইচ্ছাও হয়। বিষয় সম্পত্তির উইল করে রেখে যেতে পারেন অনেকে, বা উইল মানে এমনি ইচ্ছাও বোঝায়। ক্যান মানে পারা, আমরা জানি ক্যানের পাস্ট টেন্স কুড, আর উইলের পাস্ট টেন্স হচ্ছে উড, এটা তো আমরা জানি। এর নানা ধরনের ব্যবহারগুলো এবারে কী ধরনের ব্যবহার হতে পারে সেটা কিছুটা আলোচনা এর আগের ভিডিওতে হয়েছে। এবারে এর প্র্যাকটিক্যাল ব্যবহার আরও ভালোভাবে জেনে নেওয়া যাক। উড ইউ লাইক টু গো উইথ মি, তুমি কি আমার সঙ্গে যেতে চাইতে? হোয়াট উড ইউ লাইক টু প্রেফার, টি অর কফি, তুমি কি পছন্দ করতে, চা না কফি? উড ইউ ব্রিং দি টিফিন ফর মি, তুমি কি আমার জন্য টিফিনটি এনে দিতে? এটা রিকোয়েস্ট করা হচ্ছে, সেটাকে পোলাইটলি বলতে গেলে উড কথাটা ইউজ হয়েছে। দ্যাট উড বি দি বেস্ট জব ফর মি, সেটাই আমার জন্য সবচেয়ে ভালো কাজ হতো, এটা সম্ভাবনা বুঝিয়েছে। আই মেট উইথ হার উড বি হাজব্যান্ড দ্যাট ডে, সেদিন তার ভাবি স্বামীর সঙ্গে আমার দেখা হলো। আই মেট উইথ হার উড বি হাজব্যান্ড দ্যাট ডে, এখানে উড বি হাজব্যান্ড বলতে ভাবি স্বামী বোঝানো হয়েছে। আই থট উই উড বি লেট ফর দি ম্যাজিক শো, আমি ভেবেছিলাম ম্যাজিক শোয়ের জন্য আমাদের দেরি হয়ে যেত। এরপরে কুড, আই কুড গেট 100 নাম্বার, 100 মার্কস আর কি, আউট অফ 100 ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে 100-এর মধ্যে 100 পেতে পারতাম। এখানে আউট অফ 100, 100 মার্কস আউট অফ 100, এখানে আউট অফের ব্যবহার বোঝা গেল মানে 100-এর মধ্যে 100 পাওয়া। আই কুড গেট 100 মার্কস আউট অফ 100 ইন ক্লাস 5। কুড ইউ ব্রিং দি টিফিন ফর মি, তুমি কি আমার জন্য টিফিনটি এনে দিতে পারতে? এখানে তুমি কি আমার জন্য টিফিনটি এনে দিতে, উড ইউ ব্রিং মি দি টিফিন ফর মি, এখানে টিফিনটি এনে দিতে আর এনে দিতে পারতে, এইটা এখানে বোঝানো হয়েছে। কুড ইউ ব্রিং দি টিফিন ফর মি, তুমি কি আমার জন্য টিফিনটি এনে দিতে পারতে? কুড ইউ প্লিজ গো উইথ মি, তুমি কি আমার সঙ্গে যেতে পারতে? এরপর কুড আই গেট 7 days লিভ স্যার, আমি কি 7 দিনের ছুটি পেতে পারতাম স্যার? কুড আই গেট 7 days লিভ স্যার। এরপরে কুড আই স্পিক উইথ ইয়োর ফাদার, আমি কি তোমার বাবার সঙ্গে কথা বলতে পারতাম? কথা বলতে পারতাম মানে পারি কিনা আর কি, এটাই জিজ্ঞাসা করা হচ্ছে। কুড আই স্পিক উইথ ইয়োর ফাদার, আমি কি তোমার বাবার সঙ্গে কথা বলতে পারতাম? ইট উড বি দি বেস্ট স্কুল ইন দি ডিস্ট্রিক্ট ইফ অল দি টিচার্স কুড বি সিনসিয়ার, এটি জেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল হতে পারত
যদি সমস্ত শিক্ষক মহাশয়গণ নিষ্ঠাবান হতেন। হি কুড বি ইলেক্টেড দি টিম লিডার, সে দলের অধিনায়ক নির্বাচিত হতে পারে। এখানে কুড বি সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়েছে। হি কুড বি ইলেক্টেড দি টিম লিডার। ইয়োর রেজাল্ট কুড বি বেটার দ্যান ইউ এক্সপেক্টেড। ইয়োর রেজাল্ট কুড বি বেটার দ্যান ইউ এক্সপেক্টেড। তোমার রেজাল্ট যেমন তুমি আশা করেছিলে তার চেয়ে ভালো হতে পারে। অ্যাজ ইউ এক্সপেক্টেড দ্যান ইউ এক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে আশা করা, এক্সপেক্ট মানে আশা করা। যেমন আশা করেছিলে তার চেয়ে বেটার হতে পারে, মানে তার চেয়ে ভালো হতে পারে, অধিকতর ভালো হতে পারে। ইউ কুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং ইফ ইউ প্র্যাকটিস প্রপারলি। ইউ কুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং ইফ ইউ প্র্যাকটিস প্রপারলি। ঠিক মতো অভ্যাস করলে তুমি ইংরেজিতে স্বতঃস্ফূর্ত হতে পারো, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারো। ঠিক আছে, দ্যাটস অল টুডে। কমেন্ট করে তোমাদের পারফরমেন্স কেমন হচ্ছে বা কেমন লাগছে সেটা জানাতে ভুলবে না। থ্যাংক ইউ, দ্যাটস অল টুডে।